রাতের বেলা কানে কানে কে বলছে আমি লোক, আমি লোক। জি আল্লাহু আকবার। পটল 100 টাকা কিলো। রাত 2:30টার সময় উঠে চাচা ফুল ছোবাচ্ছে, 100 টাকা কিলো। আবার চাষিরই ডেকে লেছে, তুইও চল, তুইও ছোবাবি, চল। আল্লাহু আকবার। জি আল্লাহ বলছে 100 টাকা কেজি তুই পটল বেচবি। আল্লাহ বলছে তুই মসজিদে যা, আমার দয়ার জান্নাত তোকে দিয়ে দেব। একটু আসতে বলে, সত্যি আসতে বললে। জি আমি কেমন বক্তা পর জানেন বাবা? শ্রোতা বক্তা মনের মতো না হলি আমার গাড়ি চলে না বাবা। আপাতত ওয়াজ শোনেন তো। জি ছেলেরা বলছিল হুজুর আমরা সেলাইয়ের কাজ করি, আপার ওয়াজ চলে। জি আমি জানি ভাসিলিয়া যাচ্ছি বহুদিন পরে, একটু লোকজন ভালো পাবো। আল্লাহু আকবার। এত লোক হয়েছে আমার মনে হচ্ছে বালি দেশে শুয়ে পড়ব। জি দেখেন বাড়ি বাড়ি লোক যে দেখেন আপনারা, রাস্তায় দেখেন বাবা। হ্যাঁ কিন্তু মিলাদে মাহফিল আমাদের আসতে অনিয়া। একটু তাকবীর দেবো, কি বলেন দেবো? একটু দেন দিন দেখি নারায়ে তাকবীর। আচ্ছা কেউ যদি বলে 1000 টাকা করে দেবো, একবার তাকবীর দিতে হবে। আসতে দেবে না জোরে দেবে? উফ সাসার পাশা সুবুরি হচ্ছে, হাঁকতেছে। জি টাকা নেবে। হ্যাঁ আর আল্লাহ বলছে তোরা আমার নাম কর, একবার যদি আমার আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোর নাম 10 বার বান্দা বলে স্মরণ করি। তাহলে আজকের আমরা এখানে লাভ পাচ্ছি না। জি ইকোটা একটু কমিয়ে রাখ, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর একটু জোরে বলতে হবে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ ভাসিলিয়ার গ্রামে মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। একটু কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকে যে আমরা নতুন চাঁদ দেখেছি, এই চাঁদের নাম হচ্ছে মাহে শাবান। 12টা মাসের ভিতরে আল্লাহ পাক এই মাসের নামটা দিয়েছে মাহে শাবান। কেন? তুমি সারা জীবন গুনাহ করেছো, গুনার সাগরে ডুব দিয়েছো, তাই একটা মাস আল্লাহ দিয়েছে শাবান। দুনিয়ার সাবানে দুনিয়ার জামা কাপড় পরিষ্কার হয়, আর অন্তরে যদি ময়লা পড়ে, একটা মাস আল্লাহ দিয়েছে শাবান মাস, অন্তরের গুনাহগুলো একটু পরিষ্কার করে নাও। একটা তারিখ আছে লাইলাতুল বরাত, ভাগ্য রজনী।
জি আমাদের নসিবে যদি বেঁচে থাকে ওই পর্যন্ত পাবো। জি আল্লাহর নবী রহমতের নবী সাবান চাঁদ যখন উঠতেন আমার নবী পাক বেশি বেশি করে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, নবী গো আপনি তো বেগুনাহ নবী, আপনার জীবনে কোনো গুনাহ নেই, আপনি সাবানের চাঁদ উঠলে এত কান্না কাঁদেন কেন? আমার নবীজি বলেছিলেন, বাবারা তোমরা বুঝবা না কেন কাঁদি। এই সাবানের মাসটা এত বড় বরকতের মাস, এত বড় নাজাতের মাস, যদি কেউ চাইতে পারে বলতে পারে এই সাবানের পানি দিয়ে আল্লাহ গুনাহগুলো ধুয়ে দেয়। আর আমরা খৈনি খেয়ে বেড়াচ্ছি, গুটকা খেয়ে বেড়াচ্ছি। জি মুসলমান মুসলমান আজ ফিলিস্তিন মুসলমানরা মার খাচ্ছে, চাষা তুরুপ মারতেছে। 19, 20 পাস, কি পাস তা আল্লাহ জানে, বোধহয় মাধ্যমিক পাস করে চাচা। জি আল্লাহু আকবার, একটু বুকে ব্যথা লাগে না? জি আমার তোমার কলমাওয়ালা ভাই মার খাচ্ছে। বেঈমান আমেরিকা, বেঈমান আজকের ইসরাইল, তাদের ঝাঁকে ঝাঁকে বোমা ফেলছে। তাদের আজকের কি অবস্থা আপনি দেখেছেন? ফুলের মতো বাচ্চাগুলো আজকের দুনিয়ার থেকে চলে গেছে, বাপ কোলে করে কাঁদছে, সারা পৃথিবী লক্ষ্য করছে, দুঃখ লাগে। 56টা মুসলিম দেশ নির্বাক। আহা আহা, এজন্য বলছি একটা রোগ আল্লাহ দিয়েছে, রোগটার নাম ছিল করুণা। কি নাম? করুণা। তাই ট্রেন বন্ধ, বাস বন্ধ, প্লেন বন্ধ, স্বামী স্ত্রী এক জায়গায় কথা বলা বন্ধ। করুণা রোগ। জি আবার বিজ্ঞান বলছে আবার একটা রোগ আসতেছে, সে নাকি ভাইটাল রোগ। এটাও একটু দূরে দূরে ছিল, মসজিদ পর্যন্ত দেখেননি, সব দাগ কেটে দিয়েছে। তুমি ওকে ইনিয়ে কে? জি আল্লাহু আকবার। জীবনে নামাজ পড়ে না, চাচা মসজিদে বলতে আল্লাহ যেন আমার দিও না, আল্লাহ আমার দিও না। যেই সেরে গেছে, যেই করুণা রোগ চলে গেছে, ও বাবা এর বাড়ি কি? হ্যাঁ যেন 18 ডাক্তার বল। বিজ্ঞান বলছে একটু দাঁড়াও, এইবারে যে আসতেছে দৌড়বার টাইম দেবে না বাবা। এতম হসপিটালে ট্রিটমেন্ট করে অন্তত অনেকে সেরে গেছিল, এবার আর সারা লাইন নেই। কেন? এগুলো আমাদের পাপের চাপ। খুব সাবধান। আল্লাহর নবী এশার নামাজ পড়ে মদিনার মসজিদ থেকে চলে গেলেন। আমার নবী ছিলেন মদিনার মসজিদের ইমাম। আমার নবী উনি নামাজ পড়াতে, সাহাবীরা পিছনে নামাজ পড়তে। বাবা কি কপাল, যারা হজ পাকে গেছে তারা চোখে দেখেছে, আল্লাহ তাদের চক্ষুটা জুড়িয়ে দিয়েছে। বাবা আমার নবী যে জায়গায় দাঁড়িয়ে বাবা নামাজ পড়াতো গো, এমন কোন মায়ের লাল নেই ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারে। ও ভাইরা রে, এখনো মদিনার মসজিদে নামাজ হয়, কিন্তু ইমাম সাহেব নামাজ পড়ায় ওই জায়গায় দাঁড়িয়ে না। আমার বিশ্ব নবীর জায়গাটা এখনো পর্যন্ত খালি। কত বড় নবী, আল্লাহর কত বড় দোস্ত। জি এশার নামাজ পড়ে চলে গেল। ফজর হয়ে গেছে, হযরত বেলাল যিনি মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ও ভাইরা রে
হযরতে বিলাল যখন আযান দিতেন গো, তখন কিন্তু মাইক ছিল না বাবা। আপনারা দেখেছে, হাজীদের মুখে শুনেছে, এখন কিন্তু মদিনা শরীফে মাইক, এখন মক্কা শরীফে কাবায় কিন্তু মাইক বাবা। আযান দেবার পরে মুসল্লির নামাজ পড়তে যায়, কিন্তু বেলাল উনি দাঁড়িয়ে আযান দিত গো বাবা। মাইক ছিল না, মাইক ছিল না। ও ভাসিলা তরুণ বন্ধুরা গো, বেলালের আযান এমন সুমধুর আযান, এত কণ্ঠ আল্লাহ দিয়েছিল, বেলাল যখন আযান দিত ওই আযানটা 10 মাইল দূর পর্যন্ত পৌঁছে চলে যেত। এত সুমধুর আযান। জি, কেন? মসজিদের ইমাম আবার কেমন? আল্লাহর দোস্ত। আল্লাহর আরশ সাজিবে, আমার আল্লাহর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জান্নাতের চৌকাঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের চৌকাঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বেহেশতে চতুর্দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবী মদিনার মসজিদের ইমাম। তাহলে ইমাম যদি এই হয়, তাহলে মুয়াজ্জিন কি হবে? জি, আমাদের মুয়াজ্জিনে তো সরকারি টাকা 1000 টাকা দেয়, সেইটে পুঁজি। আল্লাহু আকবার। দুই একটা জায়গায় আমার অনেক মুয়াজ্জিন বলে, খোকা ভাই তুই এত ওয়াজ করো, তা মুয়াজ্জিনের রজেট করতে পারো না? 1000 টাকা দেয়, কি আযান দেবো? গলার আওয়াজ বের হয়, এই জন্য মাঝে মাঝে হাইয়ালা সালা বলতে গিয়ে জি উল্টো বলে ফেলে। আল্লাহু আকবার। জি, সব জায়গায় কাজ হচ্ছে, মুয়াজ্জিনের টাকা কম। আর ইমাম সাহেবের কথা বলবো না বাপ, সরকারি টাকা দেয় 2500। জি, এবছর একটু দেবে বলে কলকাতায় ডেকেছিল, গাড়ি করে তাকবীর দিতে দিতে গেছে। আমারে জাত, আমি হাওড়ায় জ্যেষ্ঠ চেহারা করছি, কোথায় যাচ্ছিস? কলকাতা। কলকাতা? সে আওয়াজ আলাদা। আমি খোকা ভাই আমার লেই না। জি, আমি বলছি কি ব্যাপার বল? বলছে আজকে আমাদের দেবে। আচ্ছা যা। এইবার ওখানে গিয়ে আল্লাহু আকবার, সবকিছু ঘোরাঘুরি করে ফিরে আসছে। আমি জিজ্ঞেস করছি, ও ইমাম লেসো? বলতে ফিরকে দিয়েছি। আজ কেন ফিরকে দিলে কেন? তা বলতেছে 500 করে দিচ্ছে। আমরা লেইনি, ফিরকে দিচ্ছি। বলতেছে 2500 দিচ্ছে, ওটাও লে তোরা। জি, আর খাওয়া কামড়া কুমড়ি করে খাচ্ছে। আচ্ছা এই ইমাম, আল্লাহ তোর যে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, তুই হচ্ছে গ্রামের ইমাম। হ্যাঁ, ভালো ভালো মাছের মাথাগুলো এনে তোর দেয়। আজকের খাওয়া কি? নিজের জামার ওরাম দেয় না, ইমাম সাহেবের দেয়। হ্যাঁ, তাতেও চুলকুনি হচ্ছে না। ওকিন গেলে বলতো আমি হ্যাঁ মন খারাপ ফিরিয়ে এসে বলতে দেয়নি। জি, আল্লাহর নবী, রহমতের নবী এশার নামাজ পড়ে বাবা বাড়িতে চলে গেলেন। ফজরের সময় হযরতে বেলাল আযান দিয়েছে মদিনার মসজিদে। ভাইরা গো, মুসল্লিরা তথা সাহাবীরা বাবা দলে দলে চলে এলেন ফজরের নামাজ পড়বেন, কিন্তু যিনি নামাজ পড়াবেন আমার রহমতের নবী কিন্তু নেই। ও ভাইরা গো, মদিনার মসজিদে সাহাবীরা এসে গেছে গো, কিন্তু ইমাম আসেননি, আমার রহমতের নবী আসেননি। সাহাবীরা কানাকানি করছে, মনে হয় নবী আমার ঈশার নামাজ পড়ে ঘরে গেছে, আমার নবী বোধ অসুস্থ, উঠতে পারছে না, এই জন্য নামাজ পড়াতে আসেননি। বাবা কানাকানি করতে লাগলেন। এদিকে সময় গুটিয়ে যাচ্ছে বাপ। সমস্ত সাহাবীরা চিল্লে বলেছিল, আবু বকর, ও নবীর বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নামাজটা পড়িয়ে দেন, কারণ আল্লাহ নবী আপনাকে বন্ধু রূপে কবুল করেছে। ভাইজান,
অন্তত আজকে দিনটা আপনি একটু ইমামতি করেন, তারপরে দেখছি আমার নবী কোথায় গেছে আমরা খোঁজ নেই। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও মদিনার সাহাবীরা, ও মদিনার অনুচরেরা, তোমরা কি বলছো, কি বলছো? আমি আবু বকর নামাজ পড়াবো? না 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 না, আমি নবীজির জায়গায় কেমন করে দাঁড়াবো? আমার পা দুটো কাঁপছে, আমি দাঁড়াতে পারবো না। কারণ আল্লাহর দোস্ত যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতো, আমি ওইখানে দাঁড়াতে পারবো না। আজকে নবীর জন্য আমি জীবন দিয়েছি, নবীর জন্য আমি জান দিয়েছি। বাবা কেমন জান দিয়েছে? কিতাবে এসেছে বাপ, যেদিন মক্কা শরীফে আল্লাহর কাবার সামনে আমার নবী নামাজ পড়ছিলেন, বাবা আবু জেহেল, আবু লহাব, উতবা সাহেবার দলেরা আমার নবীর গলায় দড়ির আংটা করে বাবা দুই দাঁত টানা শুরু করেছিল। বাবা কোরআনের কলেমা বন্ধ করে দেবে। ও ভাসিলার ভাই রে, আজ কি করে বাড়ি তুমি কুটুম খাওয়াচ্ছ, কি করে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ গো? আর আমার নবীর জীবনী ইতিহাসটা একটু পড়ে দেখো বাবা, চোখের পানি রাখা যাবে না। আমার নবী নামাজে দাঁড়িয়ে গেছে, আমার নবী নামাজে বসে গেছে, বেঈমানের দলেরা দড়ির আংটা করে দুই দিয়ে টানতে লাগলো। বলুন তো, একটা নিরীহ মানুষ নামাজ পড়ছে আর দুই ধার দড়ি টানতে লেগেছে। আমার নবীর গলায় ফাঁস লেগে গেছে বাবা, আমার নবীর জিহ্বাটা বেরিয়ে গেছে, কারণ কোরআনের কলেমা বন্ধ করে দেবে বাবা। ও যুবকেরা রে, কোন নবীর মাহফিলে জানেন না? আবু বকর সিদ্দিক ছিল কোথায়? বাবা দৌড়ে চলে এলো, আমার নবীর গলাটা জড়িয়ে ফাঁসটা খুলে দিয়ে আমার নবীর গলা ধরে টানতে লেগে যায়। কত বড় ভালোবাসা, কত বড় প্রেম, কত বড় মহব্বত! দড়ির আংটাটা খুলে দিয়ে আবু বকর সিদ্দিক পালায় না, আমার নবীর গলাখানা জড়িয়ে কাঁদতে লেগে বলছে, বেঈমানেরা, যে নবীর মা নেই, যে নবীর বাপ নেই, যে নবী এতিম, আজকের তোরা এমন করে মেরে দিচ্ছিস, তোদের কি কলিজা কাঁপে না? তোদের কি হাত কাঁপে না? এমন করে দড়ির আংটা গলায় দিয়ে তোরা এমন করছিস। কে বলছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন। বন্ধু কারে বলে বাপ? বন্ধু কারে বলে? যে বন্ধু তোমার ল্যাংচা খেয়েছে, থামস আপ খেয়েছে, দেগুঙ্গার বাজারে একসঙ্গে বাড়ি আসছিলে, হঠাৎ পথের মাঝখানে দস্যু ধরেছে, ও থামস আপ খাবা মাল, ও পেছনে থাকবে তো? কথা বলো না কেন? ও বন্ধু পাবে তো? বন্ধু ওইখানে দেখা যাবে যে তোমার সামনে যেয়ে বুক পেতে দেবে, এর নাম বন্ধু। আর আমাদের রসগোল্লা, লেডিগানি, চমচম, থামস আপ খেয়ে বন্ধু হুড়িয়ে বেরোচ্ছে, বলছে আমি নই, ওই আমাদের বন্ধু। বাবা কারে খাওয়াচ্ছ বাবা? কার খাওয়াচ্ছ? আর বুড়ো মা বাবার বাদ দে, ধর্ম কুটুমি ছাগলের গোশ খাওয়াচ্ছ ঢেকি। বুড়ো মা বাপ গুলো এতিমের মতো বারান্দা পড়ে রয়েছে, আজকে 2 বছর খাসির গোশ পায় না, আর দেগঙ্গায় কুটুম করেছে, সেই মালের খাসির গোশ খাওয়াচ্ছে। তোমার মরণ এমনি হবে। বলছে হুজুর আমি এত চাষ করছি, বরকত নি, তাবিজ দাও দিন। আমি বলছি তাবিজ তুই কমনি ঝুলবি, জায়গাটা বল। বলছে হুজুর দাও, হাতে নাই গলায় বাঁধবেন। আতি না, গলায় হাতে বেঁধে লাভ হবে না, কোনো লাভ হবে না। আগে বাড়ি যে ওই বুড়ো মা বাপের পা দুটো জড়িয়ে ধর, তাবিজ লাগবে না, তাবিজ লাগবে না। ঢেকি বলছে বুড়ো বুড়ি হয়ে গেছে, ওরা কিছু বোঝে? আল্লাহু আকবার, চিন্তা করেছে? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত লেগে গেল বাবা। নবীকে অন্য সাহাবীরা সংবাদ পেয়ে এইবার নিয়ে গেল বাড়িতে বাবা। নবীকে সুস্থ করছে বাবা, মাথায় পানি দিচ্ছে, কেউ বা হাওয়া করছে। আমার নবী
বাবা জিভটা বেরিয়ে গেছিল, আপার চক্ষু দুটো বেরিয়ে গেছিল। আল্লাহ নবী আস্তে আস্তে হুঁশ আসছে, আমার নবী পাক আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাবার সামনে। বাবা ভাইরা গো, আমি গত বছর উমরা হজে গেলাম বাবা। আমি যখন কাবা তওয়াফ করছি বাবা, হঠাৎ আবু বকর সিদ্দিকের কথা মনে হয়েছে, আমার নবীর কথা মনে হয়েছে। আমি হাউমাউ করে কাঁদতে লেগেছি, এক জায়গায় বসে কাঁদছি। হে আল্লাহ, এই তো সেই তোমার কাবা, এই তো কাবার সামনে আমার নবীর গলায় দড়ির আংটা পরিয়ে টেনেছিল। ও ভাইরা বাবাজিরা, একবার গেলে বুঝতে পারবেন আবু বকর সিদ্দিক এইবার বাপ পড়ে আছে, পাথর কাগুরুল মারতে লাগলো। আবু বকর শরীরটা কেটে বাবা রক্ত জলজল করে বেরোতে, আপনার গলগল করে বেরোচ্ছে। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিকের মা আব্বা দুজনে বাবা দৌড়ে চলে এলো, পাঁজা করে জড়িয়ে ধরে বলছে, বাবা আবু বকর একবার মা বাবা বলে ডাক, আমাদের কলিজাটা জুড়িয়ে যা। এত মার মেরেছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কথা বলতে পারছে না, দাঁত লেগে পড়ে আছে। কেন? আমার রাসূলের পাশে ছিল বলে। জি, আজকের কি মার মারলো, কি নির্যাতন করলো। আবু বকর সিদ্দিকের মা হাউমাউ করে কেঁদে বলছে, স্বামী গো, আমার আবু বকর দুনিয়ায় নেই, মারা গেছে। আহ মা জাহান, মা, পৃথিবীর একটাই নাম মা। হাউমাউ করে কেঁদে বলছে, স্বামী গো, দেখো তো এক গ্লাস দুধ গরম কোথায় পাওয়া যায়, আমার আবু বকরের গালে দিয়ে দেখি, যদি নিঃশ্বাসটা আসে। মা জানতো, আহা, আমি আপনি মাকে কতটুকু জানি, আমি আপনি মাকে কতটুকু মানি। তুমি দেগঙ্গার বাজার আছো, রাত 12টা বেজে গেছে, ভাসিলিয়ার সবাই ঘুমিয়ে গেছে, তোমার জনম দুঃখী মা কিন্তু ঘুমোয় না, পথের দিকে তাকিয়ে রয়েছে। 12টা বাজে আমার মানিক কেন বাড়ি আসে না? এর নাম মা। আবু বকর সিদ্দিকের আব্বা বাবা দৌড়ে গেল একটা বাড়িতে, এক গ্লাস গরম দুধ বিবির হাতে দিয়ে বলছে, ও আবু বকরের মা, এই দুধটা আমার ছেলের গালে দাও, দেখো তো একটু নিঃশ্বাস ফেলে কি। আব্বাজান কি বলবো, যেই দুধের গ্লাসটা আবু বকর সিদ্দিকের ঠোঁটে দিয়েছে, আবু বকর সিদ্দিক হুজুর আমার হাই নিঃশ্বাস ফেলে, মা জননীর বাবা আমার কানে শুনিয়ে দাও। ও মা, মা, আমার নবী কই, আমার রাসূল কই, আল্লাহর দোস্ত কই? দড়ির আংটা গলায় দিয়ে নবীর জিহ্বাটা বেরিয়ে বার করে দিয়েছে, আমার নবী কই? আবু বকর সিদ্দিকের মা ওই ছেলের দুই গালে চুমু দিয়ে বলছে, বাবা আবু বকর, তোর নবীর জন্য আর কাঁদবে না। বাবা আবু বকর, কি মা তোমার মেরেছে বাবা, তুমি বাড়ি চলো, খেটে ঘুমে খাবে, আর নবী নবী করে জীবন কাটিও না। ও ভাইরা রে, সিদ্দিক আবার আবু বকর সিদ্দিক বলেছিল, মা গো, আমার নবী কেমন তুমি চেনো না, আমার নবী কেমন তুমি জানো না। আজকে আমার যদি চোখ দুটো খুলে তোমার চোখে লাগিয়ে দিতাম, তুমি চামড়ার চোখে দেখতে পেতে আমার রহমতের নবী তিনি কেমন। আরে আমার মা শুনে নাও, আজ আমি দুধ খাবো না মা, যদি নবী না বাঁচে আমার দুধ খেয়ে লাভ নেই, আমি নবীর কথা শুনতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মা ডেকে বলছে, বাবা তোমার নবী এখনো বেঁচে আছে, তুমি দুধটা খাও। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও মা, আমি দুধ খাবো না মা গো, যত নয় পর্যন্ত আমার নবীকে আমি চামড়ার চোখে না দেখবো। ও ভাইরা রে, নবীর ভালোবাসা কারে বলে, নবীর প্রেম কারে বলে?
আবু বকর সিদ্দিক দেখিয়েছে বাবা। এইবার মা কি করলেন, মা আর আব্বা দুজন মিলে এইবার পাঁজা করে কোলে করে বাবা চ্যাংদোলা করে, আবু বকর সে হাঁটার ক্ষমতা নেই, এবার পাঁজা করে নিয়ে আমার নবীর দরবারে হাজির। আমার নবী বালি সালাম দিয়ে একটা সাহাবীর বাড়ি একটু ঠেক লাগিয়ে বসেছে। আবু বকর সিদ্দিক যে হাজির। ওহ, বন্ধু বন্ধুকে যখন পেয়েছে, এদিকে আবার কিন্তু নবীজির শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জি, আবু বকর সিদ্দিকের গলাটা জড়িয়ে বলছে, বাবা আবু বকর, বাবা তুমি এখনো বেঁচে আছো? বাবা বাবা তুমি বেঁচে আছো? আমি তো তোমার চিন্তা করছিলাম, আজকের যে অত্যাচার আমার করেছে, তুমি আমার বাঁচাতে যে আজকের তুমি ওইখানে পড়েছিলে, আমি তো মনে মনে করছিলাম তুমি বোধহয় বাঁচবে না, ওরা তোমার বাঁচাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের দুটো হাত দিয়ে নবীজির চোখের পানি মুছে দিলেন আর বলেছিলেন, নবী গো, আমার কথা ভাববেন না, আমার কথা চিন্তা করবেন না। আজকে আমি যদি মরে মরে যেত, আমি যদি জীবন প্রতি নিবে যেত, আমি আল্লাহর কাছে গর্বিত হতাম, আমার নবীর বদনামে জীবন দিয়েছি। ও নবী গো, আপনি বেঁচে আছেন, আমার আর কিছু দরকার নেই। আজ সমস্ত দুঃখ জ্বালা কষ্টগুলো আমি নিবারণ করে নিয়েছি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? সেই নবীর প্রেমের মাহফিল, সেই নবীর মজলিস। আজকে আমরা বাড়ি বসে আছি ঠান্ডা বলে। জি, আল্লাহ না করুক রাতের বেলা যদি মালাকুল মউত এসে বলে, জাহান লব, ওরে বলো দিন ঠান্ডার সময় ফাল্গুন মাসে দেখা করিস। জি, হবে তো? শুনবে তো? জি, এজন্য বলছি বাবা, কোনো চালাকি খাটবে না। এই রাতের বেলা বাড়ি যে শোভা, যদি ঘুমটা না ভাঙে আর না ভাঙে, তাহলে তো সব রেখে চলে যেতে হবে বাবা। এজন্য তো বলছি একটু ফিরে আসে। আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, বাবারা, ও মদিনার সাহাবীরা, আমি কিন্তু নামাজ পড়াতে পারবো না, কারণ আমার নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতে, আমি আবু বকর কি করে পড়াবো? আমার পা দুটো কাঁপতে লেগেছে। বলে, ভাই আবু বকর, সময় চলে যাচ্ছে, আপনি নামাজটা অন্তত পড়িয়ে দিন। ও ভাইরা রে, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুর আমার, উনি নামাজটা পড়িয়ে দিলেন। নামাজের পরে এইবার সাহাবীরা মদিনার মসজিদে কানাকানি করতে লাগলেন, চলো চলেন দিনের নবী কোথায় দেখে আসি। আমার নবী কোথায় দেখে আসি, চলো তো দেখে আসি। ভাইরা বাবাজিরা, মদিনা শরীফে বাবা সবাই জেনে গেছে বাবা নবী নেই, নবী নেই। ও বাসিলার ভাইরা বাবাজিরা গো, এই কথা যখন সংবাদ পৌঁছে গেছে নবী নেই, বাবা নবী নেই, নবী নেই, এই সংবাদটা পৌঁছে গেছে বাবা মদিনা শরীফে, বাবা মেয়েরা রান্না বন্ধ করে দিয়েছে, কচি কচি বাচ্চারা দুগ্ধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা দুগ্ধ খাবো না, খাবো না। আর যদি নবী না বাঁচে, আমরা বেঁচে কি করব বাবা? কি ভালোবেসেছিল, কি মহব্বত করেছিল, কি প্রেম করেছিল নবীকে। জি, আর আজকের আমরা নবীর কি ভালোবাসছি একটু মিলিয়ে নেন। জি, এইবারে সারা মদিনার অলিগলিতে, বাড়িতে, গ্রামগঞ্জে, শহরে, নগরে সংবাদ পৌঁছে গেছে আমার দিনের নবী বেঁচে নেই, রহমতের নবী বেঁচে নেই। মক্কা মদিনার কাফেররা, বেঈমানেরা, মুনাফিকেরা আমার নবীকে তুলে নিয়ে যে কোনো জায়গায় মার্ডার করেছে, আমার নবী নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিৎকার করে বলেছিল, ও মদিনার সাহাবীরা, এক বিন্দু চিন্তা করবা না,
আমার রাসূল এখনো তো হায়াতে তৈয়বা। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আমার নবী এখনো বেঁচে আছে, হায়াতে আছে। কই নবীকে দেখছি না তো। আবু বকর সিদ্দিক হুজুর বললেন, বাবার একটু দেরি করো, আমার মেয়ে আয়েশা সিদ্দিকা উনি বলতে পারবে আমার নবী কথা যে দেখি। আবু বকর সিদ্দিক বাবা গুটি গুটি পায় এইবার সংবাদটা নিলেন, ওমা আয়েশা, আমার নবী কি তোমার ঘর আছে বলতে পারো? আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, আব্বা আমার নবী তো আজকে আমার ঘর আসার পালা না, অন্য বুবুর বাড়ি যাওয়ার পালা। আল্লাহ নবী সাহাবী সব মেয়েদের আপনার বিবিদের বাড়ি যেতে লাগলেন, কোন ঘরে নবী কিন্তু পেলেন না। কোন ঘরে নবী নেই। জি, আবু বকর সিদ্দিক মদিনার মসজিদের বারান্দায় মাথার চুল ছিঁড়ে কাঁদছে, আমার নবীকে বোধহয় পাওয়া যাবে না, আমার রাসূল বোধহয় চলে গেছে, আর হবে না। হযরতে ওমর, হযরতে উসমান গনি, হযরতে শেরে খোদা আলী, আবু বকর সিদ্দিক চারজনে মদিনাবাসীদের সান্ত্বনা করলেন, বাবা তোমরা ঠান্ডা হও, এমন করে কেঁদো না, কেঁদো না, দেখি তো নবী কোথায় আছে বাবা। এইবার সাহাবীরা বাবা মদিনার মসজিদ ছেড়ে বাবা পাগলের মতো খুঁজতে লাগলেন। ও ভাইরা রে, 3 দিন সাহাবীরা খুঁজতে খুঁজতে গো বাবা মদিনার নিকটতম একটা জায়গাটার নাম হচ্ছে বাবা আপনার পিরাতুন পাহাড়, বিরাট বড় পাহাড়। আল্লাহ আমাদের চোখে দেখার তৌফিক দিয়েছেন, ওই পাহাড়গুলো আমরা চোখে দেখে এসেছি বাবা। আমার নবী রহমতের নবী কিন্তু নেই, পাওয়া যাচ্ছে না। বাবা সাহাবীরা কি করলো, ওই বিরাট বড় ময়দান বাবা যেতে 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 একটা ছোট্ট ছেলে রাকালগিরি করে, তাকে প্রশ্ন করলো, ও বাবা রাকাল গো, তুমি তো ছাগল বকরি চড়াও, আমার দ্বীনের নবীর সন্ধান কি বলতে পারবে? বাবা রাখাল, বাবা ছেলে, আমার দ্বীনের নবীর সংবাদ কি বলতে পারবে? ছেলেটা বলছে, হুজুর আমি নবীকে তো দেখিনি, আমার রাসূলকে তো দেখিনি, রাসূল কোন দিকে আমি তো জানি না, তবে একটা খবর তোমাদের বলতে পারি, খবরটা বলছি শোনো। আল্লাহর নবী সাহাবীরা বলছে, বাবা সংবাদটা কি বলো? বলে, হুজুর গো, আমি প্রত্যেক দিন এই ছাগল বকরি গুলো এই পাহাড়ির কাছে ঘাস খাওয়াতে আসি, কিন্তু আজকের 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল আমার ছাগল বকরি গুলো ঘাস খায় না, এরা ঘাসে মুখ দেয় না, আজকের এদের পেটটা চিটে পড়ে গেছে। এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে এই ছাগল বকরি গুলো কাঁদে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাইরা চলো তো দেখে পাহাড়ের গর্তের দিকে। এইবার 4 জন গুটি গুটি পায়ে যেয়ে দেখলেন, আহার আমার দ্বীনের নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত একটা পাহাড়ের গর্তে মাথা সিজদায় ফেলে একলা একলা কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে যখন পেয়েছে, মনটা ব্যতিব্যস্ত, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আর কাঁদবেন না, আপনি মাথাখানা তুলুন, আপনার বাল্য বন্ধু আমি আবু বকর এসেছি, আপনি মাথাখানা তুলুন, এমন করে কাঁদবেন না। নবী গো, আজকের মদিনায় 3 দিন রান্না হয় না, আজকের মদিনায় বড় আপনার বলে না বড় বিপদ, আপনি মাথাখানা তুলুন তুলুন। ও ভাইরা রে, রহমতের নবী মাথা তোলে না, আমার নবী পাক শুধু কাঁদে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ
আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত পাপী, পাপের বোঝা মাথায় করে হাসরে উঠবে। আমি নবী কি করে শাফাত করব? তাই নবী কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে? চোখের পানিগুলো যখন ছেড়ে দিচ্ছে, আবু বকর সিদ্দিক বলে, নবী গো, আর কেঁদে লাভ হবে না। আমরা যখন এসেছি আপনাকে মদিনার মসজিদে নিয়ে যাব। আমি আবু বকর সিদ্দিক বলছি, নবী গো, আমি আমার জীবনে যত নেকি করেছি, যত সওয়াব করেছি, সব নেকি সওয়াবগুলো আপনার উম্মতের জন্য আমি আবু বকর দান করে দিলাম। সবাই মিলেমিশে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আবু বকর সিদ্দিকের নেকি কত, আমাদের নেকি কত? 3 দিন নামাজ পড়তে পারিনি চাচা, মসজিদে ভুল ধরতেছে, ভুল ধরতেছে। তুমি কিছু জানো? ওর বলতে তুমি কিছু জানো? জি, কিন্তু চাচা নিয়ত করে থুতু ফেলতে যাচ্ছে, নিয়ত করে। আমি জিজ্ঞেস করছি, চাচা নামাজটা আবার দোহর এলাম, কারণ নিয়ত করে থুতু ফেলতে গেলে ও নামাজ হয়নি। আমার বলতেছে, তুমি কি নামাজ পড়ো? 35 বছর পড়তেছি, তুমি আমার ভুল ধরো? আমার চাচা ওই থুতু ফেলতি যে নামাজ নিয়ত করে, ওতে নামাজ হয় না। আমার বলতেছে, আমি তো ছাড়িনি, ধরে রেখেছি। দেখেছেন কি নামাজ চালাচ্ছে? জি, আল্লাহু আকবার। নামাজ চলছে আমাদের বাবা, নামাজ চলছে। বলে দিলু লে না, একটু বলবো তো বললু, সে চাচার যেন 18 ডাকরার বল। জি, মনে আছে তো? হাজি হজ করে বাড়ি এসে, হ্যাঁ ওসব হজ তুলে দিয়েছি বাবা, সব শুনেছে। হাজি হজ করে বাড়ি এসছে, সব হাজি না বাবা, এই তো একসঙ্গে গেছিলাম গত বছরে। 2001 সালে হজে গেলাম। আল্লাহু আকবার। অনেক হাজি আছে হজ করে বাড়ি আসার পরে আর দুনিয়া করে না, কেঁদে কেঁদে জীবন কাটায়, শুধু নবী নবী করে জীবন কাটায়। আবার অনেক হাজি আছে অন্যরকম, গরমে চাষ হবে, বড় ছেলে বলছে, কচি শুধু কাদা করে রুইয়ে চলে আসবি। বড় ছেলে বলছে, আব্বা তোমার ব্রেন খারাপ হয়ে গেছে, এটা গরমের ধান, এটা আষাঢ়ের ধান না, যা আল্লাহ পানি দেবে সেই পানিতে ধান, এখানে স্যালোর পানি লাগে। বুড়ো তখন বলছে, তাহলে হজ করে লাভ কি? ঠিক আছে, ছেলে এইবারে কাদা করে রুইয়ে চলে এসেছে বাবা। তারপর দিন গে দেখে আলীর কানায় কানায় পানি। ছেলে তো খুব খুশি, একদম বিরাট খুশি। আব্বার গলা ধরে বলছে, আব্বার সামনে বছর তোর আবার পাঠাবো, প্রত্যেক বছর পাঠাবো। বলতে কেন? তোতে পানি দেয়নি কিচ্ছু না, কানায় কানায় পানি। হাজী সাহেব তখন বলছে, কচি তুই বুঝবি না, ভোরবেলা তোরা তো ঘুম গে থাকিস, আমার 1.5 হাতে লাঠি ছিল, পাশের খাতে পানি উঁচু, আমি একটু ভোগ করে দিল, হাত যত পানি সব আমার খাতে। জি, এই জন্য কানায় কানায় হয়েছে। বড় ছেলে তখন ডেকে বলছে, বাপ 1.5 লাখ টাকা থুতু দিয়ে গুনিয়ে দিল, মক্কা মদিনা না দে, সব ভোগে দেশে। আমার কথা বুঝতে পারিনি? জি, নামাজি হলে হবে, হাজি হলে হবে, হাজির কাজটা তো রাখতে হবে, নামাজির কাজটা তো রাখতে হবে। জি, ডেলি অন্তত 300 মিথ্যে কথা বলে, নামাজ হয়, এই নামাজ হয়। জি, এদিকে নামাজ পড়ে পড়ে কপালে দাগ করে ফেলেছে, আল ঠেলার যোগ। আল্লাহু আকবার। কাঁসা বেঁধে কোদাল কোপাচ্ছে, বলতে না। এইবার আমিন দিয়ে মেপে দেয়া গেল, 4 হাত ওর দিকে চলে গেছে। তাও মানে না, বলতে আমি আনবো। আমি দেখেছো কিরম খাচ্ছে। আবার যদি মসজিদে গিয়ে শুধু হাত তুলে বলতে, আল্লাহ ছাড়া ছাড়িনি, কি হবে উপায় আমাদের? জি, এই জন্য বলছি নবীর প্রেম লাভ হবে। এই আবু বকর সিদ্দিকের নেকি কত? একদিন নবী পাক আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের অন্ধকারে
খোশ গল্প করছেন। আম্মা জান প্রশ্ন করেছেন, স্বামী গো, এই আকাশে যত তারকা দেখা যায়, এই তারকার সমান কত, কোন সাহাবা এত নেকি আমি শুনবো? দেখেছেন স্বামী স্ত্রী প্রশ্ন কিরাম? বিবি প্রশ্ন করছে আমার নবীকে, আকাশে যত তারকা দেখা যায় কত নেকি কোন সাহাবীর, আমি আয়েশা সিদ্দিকা শুনবো। একটু চিল্লে বলে, আর একটু জোরে বলে, আর একটু চিল্লে বলে। আর আমাদের কচির মারা, হ্যাঁ, পূব দিকে ফিরে শুয়েছে, এই এদিক ফের হয়তো তুমি ভালো শাড়ি আনতে আনুনি কেন, ওদিক ফের বলে। দেখেছেন স্বামী স্ত্রী? জি। আর আমার নবীর বিবি কি সুন্দর প্রশ্ন করেছেন, স্বামী গো কত নেকি আমার বলতে হবে। আল্লাহর নবী ডেকে বলেছিলেন, ও আমার বিবি, এমন একটা প্রশ্ন করলে তুমি জবাবটা শুনে নাও। আকাশে যত তারকা দেখা যায় কত নেকি আমার ওমর ফারুকের হবে। নারে দেখবে, নারে দেখবে। যত নেকি আমার, যত তারা কত নেকি আমার ওমর ফারুকের। আম্মা আয়েশা সিদ্দিকা বলল, হুজুর তার আমার আব্বার নেকি কত হবে? আবু বকর সিদ্দিক ওনার নেকি কত হবে? আল্লাহ রাসূল বলেছিল, আয়েশা তোমার আব্বার সঙ্গে কারোর তুলনা দিও না, তোমার আব্বার একটা নেকির তুল্য কত তারা। জোরে বললেন না? আমার মনে বুঝতে পারিনি, বুঝতে পেরেছেন? একটা নেকি তুল্য অত তারা, আর ওমর ফারুকের যত নেকি অত তারা। নেকিটা কি বুঝতে পেরেছেন? এর নাম নেকি। মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, সারা গ্রাম বলতে আমি দিলু, আমি দিলু। ও বাবা, কি দিলি তুই, কি দিলি? আরবে যে দেখে আসবেন, বিরানি নিয়ে দাঁড়িয়ে আছে, জমজমের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে, খাবাতি পালি তৃপ্তি পায়। আর আমাদের যদি কিছু খাবিয়েছে, সারা গ্রাম হড়কর দিচ্ছে, আমি লক্ষ্যে গেছি। ও বাবা, কি খাবিছি একটু হিসেব করলেন না? 2 টাকা দান করে, 5 টাকা দান করে বলছে আমি দেগঙ্গাকে দান করে আইছি। আল্লাহু আকবার। কি হবে বাবা, কি হবে? স্বামী স্ত্রী শুয়ে রয়েছে, 3 বছর কথা হয় না, চোর শিন খুঁড়িয়ে ঘরে উঠেছে। এইবারে বউ কি করেছে, স্বামীর পাঁজা করে ধরে বলছে শিগগির ওঠো, চোর উঠেছে। এইবারে বউ কি করেছে, স্বামী কি করেছে, বউরি ফেলে এইবার চোর পাঁজা করে ধরেছে। চোর বলতে, ভাই আমি হালকা পাতলা লোক, যেন মারিস নে, আমি মরে যাবার, আমি সংসার পেটে জ্বালাইছি, তুই যেন মারিস নে। এ বলতে, তোর মারবো, সকালে মোরগ জবাই করে খাদ্য। এ বলছি, এত বাড়ি চুরি করতে গেছি, কেউ মোরগ জবাই করিনি, তুই মারবি। তো বলছে, না মোরগ জবাই করব, লুঙ্গি গামছা দেবো, তারপর তোর বিদায় দেবো। তো বলতে, তুই এইরকম করে রাত কেটকে সকালে মারবি। তো বলতে, না তোর মারবো না। 3 বছর কথা হয় না, তুই এইলি বলে একটু কথা হয়েছে। আমার কথা বুঝতে পেরেছো বাপ? জি, আমাদের স্বামী স্ত্রী কথা বলাচ্ছে চোর। আল্লাহু আকবার। আমার নবীর বিবি কি প্রশ্ন করলো বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি আবু বকর দান করে দিলাম। আমার নবী মাথা তোলে না, নবী শুধুই কাঁদতে লেগেছে। হযরতে ওমর ফারুক নবীজির গলাখানে জড়ে বলে, নবী গো, আমি তো খাত্তাবের বেটা, আপনার মাথা কাটতে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মাথা আপনার পায়ে লুটিয়ে দিয়েছিলাম, আমি সেই খাত্তাবের ওমর। আপনি না বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো, ওমরকে আল্লাহ নবী বানাতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর বলছি যত নেকি করেছি আবু বকর ভাইয়ের মতো আমার নেকিগুলো উম্মতের দান করে দিলাম।
আমার নবী পাক মাথা তোলে না, শুধু কাঁদিয়া রব্বে হাবলি উম্মতি। উম্মতির উপায় কি হবে? আমার উম্মত বড় গুনাহগার। উসমান গনি বললেন, নবী গো আপনি মাথাখানা তোলেন, আমি নাব্বার জামাই, আমি জবান দিলাম, আমি তো মদিনার কোটিপতি ধনী, আমার যা মালমাত আছে, যা খেজুর বাগান আছে, উম্মতের জন্য দান করে দিলাম। দেখেন আমাদের জন্য কি দিচ্ছে, দেখে জি। আর আজকের আমরা ঘুমুচ্ছি, আজকের কুটুম নিয়ে গল্প করছি জি। এই সাবানের চাঁদ, সবে বরাতের চাঁদ আজকের আমাদের মাথায় ভাবছে, আর আমরা বাড়ি গল্প করছি। আলী হুজুর বলেছিল, ও ভাই আবু বকর, ও ভাই উমর, ও ভাই উসমান, তোমাদের কারুর কথা নবী উঠবে না। নবীর কলিজার পারা, নয়নের তারা মা ফাতেমা, আমার রাসূল পাক যাকে ভালোবাসতো, আমারই বিবি, নবী যাকে মা বলে ডাকতো, আমি সেই ফাতেমাকে আনতে যাচ্ছি। ফাতেমা এলে আর মাথা রাখতে পারবেন না। মা ফাতেমা আমার নবীজির কলিজা কাটা, আমার নবীর নয়নের মানিক। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি কারুর কথা মাথা তুললেন না। হযরতে আলী ছুটে ছুটে বাড়ি গেলেন, যে তাকে ফাতেমা আল্লাহর কোরআন নিয়ে নামাজের পাটিতে কাঁদছে। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? মেয়েরা কত মা বাপের আদরের জিনিস। আল্লাহ তোমার কোরআন নিয়ে কাঁদছি, আমার আব্বা কোথায় বলো? আমার আব্বার মা নেই, বাপ নেই, আজকে আমার আব্বা কোথায় বলো? মা ফাতেমা কোরআন নিয়ে কাঁদছে। আল্লাহর নবীর জামাই হযরতে শেরখুদ আলী বাবা দরজায় নক করেছে, ও নবী নন্দিনী, ও আমার বিবি, একবার দরজাখানা খোলো, আমি হাসান হোসেনের বাপ। ফাতেমা কি করলেন? বাবা দরজাখানা খুলে স্বামীর গলাখানা জড়ি বুকে নিলেন। স্বামী গো সংবাদ কি বলুন? বলে ফাতেমা আর দেরি করলে চলবে না, ও নবী নন্দিনী গো জলদি করে বেরিয়ে এসো, তোমার আব্বাকে পাওয়া গেছে, তুমি না গেলে তোমার আব্বা কিন্তু বাড়ি আসবেন না। মা ফাতেমা বোরকা পরে নিলেন, মা ফাতেমা ওড়না পরে নিলেন, মা ফাতেমা রওনা হবে। হাসান কাঁদে, আম্মা কোথায় যাচ্ছ? হোসেন কাঁদে, আম্মা কোথায় যাচ্ছ? আল্লাহ নবীর মেয়ে ডেকে বলছে, মানিক তোর নানা কাঁদতে যাচ্ছি, তোর নানাকে পাওয়া গেছে আনতে যাচ্ছি। এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলো। হাসান হোসেন বলে, আম্মা আমরা যাব। দুই বাচ্চার কাঁদে নিয়ে মা ফাতেমা জননী আব্বার জন্য যেতে লাগলেন। বাবা এইবার কিরাতুন পাহাড়ের গর্তের কাছে পৌঁছে গেছে। মা ফাতেমা হাউমাউ করে কেঁদে উঠেছে, ওরে আব্বা রে, একবার তুমি তাকিয়ে দেখো, আমি তোমার কলিজা কাটা মেয়ে, আজকে তোমার কাছে হাজির আব্বা। একটা বার তুমি ওঠো, একবার তুমি মাথা তোলো আব্বা, আমি সহ্য করতে পারছি না। আবার দিনের নবী ওঠে না। ফাতেমা দৌড়ে গেল, আব্বার গলা কানে জড়ি বলছে, আব্বা আমি আমার জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো উম্মতের জন্য আমি দান করে দিলাম। মা ফাতেমার নেকি কত! আমার ভাসিরি আর মা, আমার বোন, মা ফাতেমার নেকি কত! যে ফাতেমা জান্নাতের রানী, যে ফাতেমা জান্নাতের সরদারিনী। ফাতেমার স্বামী যখন বাইরে যেত, ঘরে চাল নেই ডাল নেই, মা ফাতেমা নামাজের পাটিতে বসে নফল নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ফাতেমা কোনদিন পাশের বাড়ি যেত না, জীবনে কোনদিন গল্পগুজব করতেন না। সংসার নিয়ে, আল্লাহর নামাজ নিয়ে পাগল, কোরআন নিয়ে পাগল। সেই ফাতেমার নেকি আমাদের দিয়ে দিলেন। আমার নবী মাথা তোলে না,
ইমামে হাসান ইমাম হোসেন নবীর পিঠের উপরে চড়ে গড়াগড়ি দেয়, ও নানা একবার মাথা তোলো, আর তুমি মাথা রেখো না, একবার তাকিয়ে দেখ আমরা হাসান হোসেন। নানা গো আমাদের গালে তুমি চুমা দিতে, আমাদের জিভটালি তুমি গালে চষতে, আজকে আমরা তোমার দুটো নাতি ভাই, একবার মাথা কানা তোলো। ও ভাইরা, ও ভাইরা, তরুণ তরুণ বন্ধুরা, মা বোনেরা, বেটিরা, আমার নবী পাক দুই নাতির দিকে দেখে না, আমার নবী উম্মতের কিন্তু পাগল। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে পাপী, ওদের উপায় কি হবে? মা ফাতেমা চোখের পানিগুলো আজকের আসল ভিজে যাচ্ছে। আব্বা তুমি এমন করে কাঁদছো কেন? এমন করে চোখের পানি ফেলছো কেন? আজকের হাসান হোসেনের দিকে তোমার কথা মনে নেই? আব্বা তুমি বাড়ি চলো, আর কেঁদো না, আর কেঁদো না। আল্লাহ নবীর মেয়ে আব্বার দুঃখে, আব্বার কষ্টে হঠাৎ মুখ থেকে বলে ফেললো, আব্বা জান গো আমি যত নেকি দান করলাম, আজকে তুমি মাথা তুলছো না, আব্বা আজকে তোমার মাথা তোলাবো, আমি তোমার বাড়ি নিয়ে যাবো। আব্বা জান উম্মতের তুমি পাগল, উম্মতের তুমি দেওয়ানা, আব্বা জান আমি তোমার কলিজাটা নিয়ে কথা দিলাম, আমার হাসান হোসেনকে উম্মতের জন্য আমি মা কুরবানি দিয়ে দিলাম। আমার দিনের নবী রহমতের নবীর মাথা রাখতে পারলেন না, এইবার মাথা কানা তুলে হাসান হোসেনের বুকের মধ্যে জড়িয়ে আর ফাতেমার কোলের মধ্যে জড়িয়ে বলছে, মা গো আজ তুই কি বললি? তোর কথা আল্লাহর দরবারে চলে গেছে। মা গো, ও মা, মা আজ তুই মা হয়ে তুই যে কথা বলেছিস আল্লাহর দরবারে পৌঁছে গেছে। আজ আবার হাসান হোসেন কুরবানি হবে, আজ আবার হাসান হোসেন উম্মতের জন্য শহীদ হবে। আল্লাহর নবীর মেয়ে গলাটা জড়িয়ে আব্বা কাঁদছে, রাসূল কাঁদছে, হযরতে জিবরাইল আমিন এসে আমার নবীর চোখের পানি মুছে বলছে, নবী কাঁদবেন না, আপনার মেয়ে যে কথা বলেছে হাসান হোসেনের কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। আর শুধু তাই না, এই হাসান হোসেনের কুরবানি, এই রক্ত কিয়ামতের মুসিবতের দিন উম্মতের আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আজকে আমি আপনাদের বলতে চাচ্ছি, আমার সোনার মানিক, আমার ভাসিয়ার ভাই, নবীর মেয়ে যদি নিজের সন্তানকে কোরবানি দিতে পারে, নেকি যদি দান করতে পারে, এই মাহফিলে এমন কোন আল্লাহর বান্দা আছে এই মক্তবের জন্য যেখানে কোরআন পড়া হয়, আমি 10টা ভাইয়ের কাছে দাবি করছি 2000 টাকা করে এই মক্তবে আপনাদের দিতে হবে। আমি 10টা কেন বলছি? আশারায়ে মুবাশশারা, আমার নবী বলে গেছে 10 জন সাহাবী জান্নাতি। আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আপনাদের সেই সাহাবীদের সঙ্গে যেন একটা জান্নাতের টিকিটটা দিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন? তাই আজকে আমি 10টা ভাইয়ের কাছে দাবি করছি, আপনারা কি পারবেন? আমি আপনাদের জোর করব না, আমি আপনাদের কাছ থেকে পকেটে টাকা তুলব না, আমি একটুখানি দাবি করছি আপনাদের কাছে, এই মক্তবের জন্য আপনারা 2টো করে 1000 টাকা একটু ওয়াদা করুন এবং নগদ আপনাদের পকেটে একটু হাত দেন। সাবানের চাঁদ উঠেছে, আজকের মরা মা বাপের কবরগুলো আল্লাহ দরজা খুলে দিয়েছে। এজন্য আজকে আমি আপনাদের কাছে চাচ্ছি, বাবা এই মাসটা বড় বরকতের মাস, বড় নাজাতের মাস, বড় মুক্তির মাস, গুনাহ মাফের মাস। আজকে আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, এই মাহফিলে যেসব আল্লাহর পাগল আছেন একটুখানি নাম বলুন দেখি, 2টো 1000 টাকা আপনারা দেবেন।
আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ পর অভাব দেবে না। আমি দোয়া করছি আল্লাহ আপনাদের বাচ্চাদের ভুকা রাখবে না। আমি দোয়া করছি যতদিন আপনারা বাঁচবেন আল্লাহ আপনাদের পকেটে টাকা যেন ভরিয়ে দেয়। তাই